প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন। আমার হাতে কিন্তু কোনো কালি নেই, এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। স্বাক্ষর ছাড়া ব্যালট নির্বাচন কমিশন দিতে পারে না। স্বাক্ষরবিহীন ব্যালট নিয়ে ওখানে নির্বাচন প্রায় 10-12টা ব্যালট নিয়ে জমা দেওয়া হয়েছে একজন ব্যক্তি। কি জন্য করা হচ্ছে বলে? এই জন্য হচ্ছে একটা বিশেষ প্যানেলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং কারসাজি করার জন্য। বিদেশি বিসংগঠিত প্যানেল। নির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কারো পক্ষ নেয় সেটা স্পেশালি কারণ প্যানেলের পক্ষে যায়। এই নির্বাচন কমিশন এই প্রশাসন হচ্ছে জামাতি প্রশাসন। তারপরেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার সাথে একটা 400 নির্বাচন দীর্ঘ সময় পর 400 নির্বাচন হচ্ছে, এই প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ক্ষেত্রে আমরা নির্বাচন অংশ নিয়েছি, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য না। এই প্রশাসন এবং নির্বাচন কমিশন হচ্ছে অথর্ব। এই অথর্ব নির্বাচন কমিশনার এই শিবিরের প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটা লিখিত আচরণবিধির লঙ্ঘন অভিযোগ এসেছে, কিন্তু দৃশ্যমান আমরা যে আচরণবিধিতে যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তি ব্যবস্থা করা হয় নাই। আমার হাতে কিন্তু কোনো কালি নেই, এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের 28 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়, কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। একাধিকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে 214 নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় 20টার মতো ব্যালট পেপার রয়েছে। আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ আছে আমাদের যে দ্রুত গতিতে আপনারা ব্যবস্থা নিন। ছবি দেখে চেক করতে ক্রস চেকিং করতে আসলে একটা মজার ঘটনা বলি। আমি যখন এই যে মাত্র ভোট দিয়ে আসলাম, আমার কিন্তু কালি নাই। আরেকটা বিষয় হচ্ছে পুরো চেকিংটা যখন করতেছে, আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম তখন এটা টিক দিছে। তাই আমি বললাম কি যে আমি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট। তখন উনি আমার আইডি কার্ড বলছে ভাই আইডি কার্ডটা, তখন উনি আমার ছবির সাথে মিলাচ্ছে। তো আমি যদি আমার পরিচয়টা না দিতাম তাহলে কিন্তু ছবি চেক করতো না, আইডি কার্ডের সাথে ছবি চেক করতো না। তো আমি পরিচয় দেওয়ার ফলে বা আমি একটা ক্যান্ডিডেট হিসাবে একটু দেখালো যে না আমরা স্বচ্ছতা আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এখনো পর্যন্ত প্রথমে 1 ঘন্টার ভিতরে যদি এই ধরনের মানে ব্যাপার স্যাপার ঘটে, আসলে আমার এটা দুঃখজনক। কারণ আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশন হয়তো একটা ইতিহাসের অংশ হিসাবে চাই থাকবে, চাকসু নির্বাচনের অংশ হয়ে থাকবে। তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা আসলে বুঝতে পারতেছি না।